WBACDCL এর একজন আধিকারিক ফেসবুক পোস্টের সাহায্যে বোঝাতে চেয়েছেন যে কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিদ্যুৎ বিল বাড়ানো নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, আদৌ কি ইউনিট প্রতি টাকা বাড়ানো হয়েছে? সবাইকে বোঝানোর জন্য বা সবাইকার সুবিধার্থে তিনি একটি অরিজিনাল ট্যারিফ চার্জের ছবি ফেসবুকে আপলোড করেছেন এবং সবাইকে 100% আশ্বস্ত করেছেন এবং কনফার্মও করেছেন যে ডোমেস্টিক কনজিউমারের কোনো রকম ট্যারিফ চার্জ বাড়েনি। কিন্তু বিভিন্ন ভিডিওতে আপনারা যেটা ট্যারিফ চার্জের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে 72, 56, 85, 30, 22, 35 ইত্যাদি। এগুলো কিন্তু ট্যারিফ চার্জের লিমিট নয়। আপনারা কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেইটা হলো অরিজিনাল WBACDCL থেকে ডাউনলোড করা ট্যারিফ চার্জে বর্তমানে কত ইউনিট করে চলছে। তো দেখুন, এখানে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে। একটা ডোমেস্টিক রুরাল ট্যারিফ চার্জের কথা বলা হয়েছে, আর একটা ডোমেস্টিক আরবান। তো আমরা দুটো একবার দেখে নিই কত করে টাকা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, যেটা আপনারাও চাইলে কিন্তু ডাউনলোড করে দেখতে পারেন। তো দেখুন, এখানে লেখা আছে প্রথম 75 ইউনিট পর্যন্ত 3 টাকা 68 পয়সা, মানে 3.5 টাকা থেকে একটু বেশি। 102 ইউনিট পর্যন্ত 5 টাকা। তার পরবর্তী 78 ইউনিট পর্যন্ত 6 টাকা 24 পয়সা। পরবর্তী 120 ইউনিট পর্যন্ত 6 টাকা 89 পয়সা। পরবর্তী 300 ইউনিট পর্যন্ত 7 টাকা 44 পয়সা। তারপরের 300 ইউনিট পর্যন্ত 7 টাকা 43 পয়সা হয়ে থাকে। এটা হলো ডোমেস্টিক রুরাল ট্যারিফ চার্জের কথা বলা হয়েছে। এবার আমরা আলোচনা করে নিই, বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবানে কী কথা বলা হয়েছে। সেম আগের মতোই 102 ইউনিট পর্যন্ত এখানে কিন্তু আরবানের ক্ষেত্রে 5 টাকা 4 পয়সা। 5 টাকা 4 পয়সা মানে 5 টাকা 04 পয়সা। পরবর্তী 78 ইউনিট পর্যন্ত 6 টাকা 33 পয়সা। পরের 120 ইউনিট পর্যন্ত 7 টাকা 12 পয়সা। পরের 300 ইউনিট পর্যন্ত 7 টাকা 52 পয়সা এবং তারপরে 300 ইউনিট 7 টাকা 69 পয়সা। তো এটা হলো আরবান। এবার হচ্ছে এর ওপরে গেলে প্রতি ইউনিট কিন্তু 9 টাকা 22 পয়সা করে পড়বে। অর্থাৎ 300 করে যে পরবর্তী দুটো ইউনিট হলো, এরপরে যদি বিল ওঠে কারুর তখন কিন্তু 9 টাকা 22 পয়সা করে উঠবে। এটা হলো অরিজিনাল ট্যারিফ চার্জ, যেটা WBACDCL এ 24x7 খোলা রয়েছে। আপনার চাইলে সেইখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। কোনো রকম কিন্তু ট্যারিফ চার্জ বাড়েনি বা বাড়ানো হয়নি। আপনারা যদি অরিজিনাল এই ট্যারিফ চার্জটা ডাউনলোড করতে চান, যদি কারোর বিশ্বাস না হয়, তার জন্য ওয়েবসাইট হচ্ছে www.wbacdcl.in। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। প্রশ্নটা হলো, কারুর যদি 3 মাসে 500 ইউনিট করে ওঠে তাহলে তাকে কত টাকা দিতে হবে? সোজা ক্যালকুলেশন, আপনারা নিজেরাই করতে পারবেন। তাও আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুরনো যে বিল ছিল বা ইলেকট্রিক ট্যারিফ যে রেট ছিল পুরনো এবং ট্যারিফ যে স্ল্যাব ছিল, কিছুই কিন্তু পরিবর্তন হয়নি। এবং সে পুরনো ট্যারিফ রেট অনুযায়ী 500 ইউনিটের দাম কত হবে 3 মাসে, সেটা আমরা এবার ক্যালকুলেশনটা করব। এই ট্যারিফ অনুযায়ী, অর্থাৎ এই পুরনো ট্যারিফ অনুযায়ী আমরা যদি এই 500 ইউনিটের বিলটা ক্যালকুলেট করি, তবে আমাদের কাছে কিন্তু এই ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে। দেখুন, প্রথম 102 ইউনিটের জন্য 5 টাকা ধরেছি, অর্থাৎ 510 টাকা হয়েছে। পরবর্তী 78 ইউনিটের জন্য ধরেছি 6 টাকা 24 পয়সা, অর্থাৎ 487 টাকা হয়েছে। এবং পরবর্তী 120 ইউনিটের জন্য আমরা ধরেছি 6 টাকা 89 পয়সা, অর্থাৎ 827 টাকা ধরা হয়েছে। এবং পরবর্তী 200 ইউনিট, যেহেতু আমার 300 ইউনিট এখানে হয়েছে আর 200 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী 300 ইউনিটের জায়গায় আমি 200 নিচ্ছি মাত্র, কারণ আমার 500 ইউনিটের আমি ক্যালকুলেশন করছি। অর্থাৎ এখানে 7 টাকা 44 পয়সা ধরলে 1488 টাকা হচ্ছে। এবার টোটাল ইউনিট যদি আমি এখানে যোগ করি, টোটাল ইউনিট বলতে আমার 102, 78, 120 এবং 200, তাহলে আমার টোটাল কিন্তু এখানে 500 ইউনিট হচ্ছে। এবার আমরা যদি এই টোটাল এনার্জি চার্জ বা টাকাটা কত হচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হচ্ছে 510, 487, 827 এবং 1488। এই চারটে টাকাকে যখনই আমরা যোগ করব তখনই কিন্তু টোটাল ক্যালকুলেশন এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 3112 টাকা। এবার আপনার যেটা অ্যাকচুয়াল বিল হবে বা মূল যে বিলটা হবে সেটা হবে এই 3112 টাকা
তার সাথে যোগ করা হবে ফিক্সড চার্জ একটা যেটা রয়েছে, সেটা কিন্তু যোগ করা হবে, যেটা সবাইকেই করা হয়। তার সাথে কিন্তু মিটারের একটা চার্জ থাকে প্রত্যেক মাসে, সেই চার্জ কিন্তু সেখানে অ্যাড করা হবে। এবং এই তিনটে যোগফলকে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি কিছু দেয়, সে সাবসিডিটা মাইনাস করতে হবে। মাইনাস করলে আপনার কিন্তু একটা মূল বিল আসবে, সেটাই কিন্তু আপনার মেন বিল। এই ভিডিওর সাহায্যে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আগের যা রয়েছে এখনও কিন্তু সেম বিলে রয়েছে, কোনো বিলের কিন্তু পরিবর্তন হয়নি। আর একটা ক্যালকুলেশনও আপনারা কিন্তু বুঝতে পারলেন, যদি 500 ইউনিট আপনি খরচ করে থাকেন 3 মাসে, তাহলে আপনার ইলেকট্রিক বিল কীভাবে ক্যালকুলেট হয়ে আসছে এই পুরনো ট্যারিফ অনুযায়ী, সেটা আপনাদেরকে জাস্ট বোঝালাম। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।